আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাসবুল ওয়ালাদি বিল্লি আবিহি, ছেলে মেয়ে যেটা উপার্জন করেছে সেটা তার বাপের। মানে যতদিন বাপ বেঁচে আছেন ততদিন ছেলে মেয়ে যা উপার্জন করে তার নিজস্ব উপার্জন নয়, ওটা তার বাপের উপার্জন। ছেলেও তার, উপার্জনও তার। ছেলেও আপনার, ছেলে যা উপার্জন করেছে টাকা পয়সা অর্থ সম্পদ সেটাও আপনার। তো ছেলের অর্থ সম্পদ ভোগ করবেন আর ছেলেকে ঠিক করবেন না, এটা কেমনে হয়? আবার আল্লাহ রাসূল ছেলে মেয়ে লালন পালন করার ব্যাপারে বলছেন, আনফিক মিন ইয়ালিক মিন তাওলিক, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক। তুমি তোমার উপার্জিত সম্পদ হতে ছেলে মেয়ের পিছনে খরচ করো। ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, পড়াতে হবে, ওদেরকে উপযুক্ত করার জন্য যত পয়সা খরচ করা লাগে সব বাপকে করতে হবে। এই হাদিস দিয়ে আমি বলেছি যে আপনি ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করেন, আপনার বাপের জমিদারি দিয়ে করেন, যদি না হয় আপনি নিজে ব্যবসা করে করেন, যদি না হয় আপনি চকলেট বিক্রি করে করেন, করতে আপনাকে হবে। শেষ পর্যন্ত আমি বলেছি ভিক্ষা করে করেন। ভিক্ষা বাপ করবে, ছেলে মেয়ে নয়। যতদিন বাপ বেঁচে আছেন ততদিন ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না। ছেলের টোকাই হতে পাবে না আর মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। কেন? লালন পালনের দায়িত্ব কে? বাপ। এ কথা আল্লাহর নবী বলছেন, এটা আল্লাহ রাসূলের একটা মুখের বাক্য, আপনাকে আমি অনুবাদ করে শোনালাম। উনি খালি বলেছেন যে বাপ তার ছেলে মেয়ে আহাল পরিবারকে উপার্জন করে খাওয়াবে। তো আমি এই কথাটাকে বলেছি উপার্জন আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান, এটা যদি হয়, নইলে আপনি ব্যবসা করে চাকরি করে খাওয়ান, উপার্জন করে খাওয়াবেন। তো আমি স্তরটা নামাতে নামাতে আমি নিজের ভাষাতে ভিক্ষা করাতে নিয়ে এসেছি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে উপার্জন করতে গিয়ে যদি ভিক্ষা করা বাপকে লাগে তো বাপ ভিক্ষা করুন, ছেলে মেয়ে নয়। আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে। মানে আদেশটা আল্লাহর নবী বাপকে করছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে পড়াও, মানুষ করো, খরচ করো, দেশ বিদেশে পাঠাও, কিভাবে খরচ করা লাগবে করো। তোমার বাপ ধনী মানুষ, তো বাপের জমিদারি দিয়ে করো, নিজে উপার্জন করে করো, মানুষের বাড়িতে কাজ করে করো। নামতে 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 আমি নিচে এসে বলছি যে ভিক্ষা করে হলেও উপার্জনের দায় দায়িত্ব কার? বাপের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যতে আমি এভাবে বুঝালাম আপনাকে। তো ছেলে মেয়ে আপনার উপার্জিত সম্পদ, ছেলে মেয়ের বিষয়ে আপনাকে ভাবতে হবে। দিন রাত তো ছেলে মেয়েকে আদর করে কাটালেন, আদর করেন। আদরও ধর্ম, কিন্তু পিটনও ধর্ম। যে মুখ দিয়ে এত বড় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দামি মানুষ, এত বড় দামি মানুষ বলছেন যে বউকে কটু কথা বলো না, বউকে মারো না। আবার পাল্টা বলছেন যে লাঠি দিয়ে ঠিক করো। আবার শুধু লাঠি ব্যবহার করতে বলেনি, 5 বার বলছেন। আবার বলছে লাঠি ঝুলিয়ে রাখো। তাহলে পরিস্থিতিতে লাঠি লাগতে পারে। এখন বাপ যদি নিজেই না বুঝে যে আমি বাপ, তাহলে তার পরিবার কন্ট্রোল হবে না। সবাই তখন ছেলে মেয়ে আহাল পরিবার সবাই গরু ছাগলের মতো থাকবে, খাবে, হইচই করবে, এখানে সেখানে যাবে, জেনা চুরি বদমাইশি শয়তানি, দোকানে বসে আড্ডা পিটা, যার যা খুশি সেটা করবে, যখন বাপ নিজের জিম্মেদারি পালন করবে না। শুধু জিম্মেদারি পালন নয়, ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে। আমি আপনাকে অনেক সময় কয়েকটা কথা বলেছি, তার একটা বলেছি যে আল্লাহ নবী 3টে জিনিসের উপরে বদদোয়া করতে নিষেধ করছেন। এক, নিজের জন্য কোনো সময় বদদোয়া করবেন না, ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এটা হলো নিজের জন্য বদদোয়া করা। তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, এটা আদেশ, হাদিস বুখারী মুসলিম। 2, ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, নিজের অর্থ সম্পদের উপর বদদোয়া করো না। এই সব টাকা পয়সার ঝামেলা, জমি জায়গার সব ঝামেলা, এই মামলা থেকে ওই মামলা, এই জমি জায়গা না থাকাই ভালো। এইভাবে কথা বলতে আল্লাহ নবী নিষেধ করেছেন যে অর্থ সম্পদের উপরে বদদোয়া করো না। 3 নম্বর বাক্যে বলছেন ওয়ালা তাদু আলা আওলাদিকুম, ছেলে মেয়ের উপরে বদদোয়া করো না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তার মধ্যে বাপ মা আছেন, ওদিক থাক। এইখানে আল্লাহ রাসূল বলছেন তোমরা ছেলে মেয়ের উপরে কখনো ভুলেও বদদোয়া করো না। আচ্ছা ধরুন আপনার ছেলে আপনাকে মেরে দিয়েছে সামাজিকভাবে, কোনো ব্যাপারে জমি জায়গা নিয়ে বা ভাই ভাই গন্ডগোল আপনাকে মেরে দিয়েছে। তো এখন কি আপনি ছেলের জন্য বলবেন তোকে বাড়ি থেকে বের করে দেবো, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম? আপনি যদি লক্ষবার ত্যায্য পুত্রের কথা বলেন, তারপর আপনি যদি মারা যান, তাহলে জমি ভাগ করে নেবেন, ত্যায্য পুত্রের কথার কোনো দাম নেই। এই যে ছেলে মারলো, এখন কি তারাও মনে করে উঁচু করে ঘরে আসবেন, ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে হাত তুলে বলেন না আমি তো এইভাবে ছেলে চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমাকে ছেলে ফিরিয়ে দাও। তারপরে কোনো কথা, আমি হাত নামাবো না, না ফিরালে আমি হাত নামাবো না তোমার দরবার থেকে, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। তার মানে ছেলে এখন আমার কাছে আসুক, এসে হাত পাঁজরে বলুক যে আব্বা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে। তারপর থেকে ছেলে আমাকে আর মারবে না, সব সময় আমাকে সম্মান করে চলবে। এটা আমি চাচ্ছি। ছেলে আমাকে মারবে, আমি তো এই ছেলে চাইনি। কথা মনে হয় বুঝাতে পারলাম না। আপনি এদিকে না এসে ওদিকে গেলেন, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করবো, তোকে জমি দেবো না, তুই এখন বেরো। এটা রাগটা উল্টা ভাবে ব্যবহার করেছে। রাগ যদি উল্টা ভাবে ব্যবহার করেন তবুও ছেলে মেয়ের উপর বদদোয়া লেগে যাবে, তখন আজীবন পস্তাতে পস্তাতে জীবন যাবে। মেরেছে ছেলে, তার কারণে কি ছেলে থেকে বাদ পড়ে গেছে? ছেলে থেকে তো বাদ পড়েনি, একটু পরই খারাপ লাগবে।
এখনই যদি শুনতে চান যে পুলিশে ধরে নিয়ে এসে আপনি পিছিয়ে পিছিয়ে চলবেন। তাহলে অনেকদিন শুনেছি বলে এখানে আরেকটা আপনাকে কথা শোনাই, বাপ মা ভুলেও যেন ছেলে মেয়ের ব্যাপারে কিছু না বলে, যা বলবে উপরওয়ালাকে ভালোটা বলবে। ওই হাদিস তো বুখারী মুসলিমের হাদিস, যেটা আগে থেকে জানেন, যে 3 জন মানুষ 3 জন দুধের বাচ্চা কোলে কথা বলেছে, মায়ের কোলে। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজনের ঘটনা হলো জোরাইজ। ও ইসল্লিফি সমাতেহি, জোরাইজ তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাজ্জাত উম্মুহু, তখন তার মা চলে এসেছে। কাদাত, তার মা তাকে ডাকলো, জোরাইজ ফায়াকুলু, তো জোরাইজ বলতে লাগলো, আ উসাল্লি আও উজিবুহা, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। মানে মা যখন ডাকতে এসেছে তখন ও সালাত আদায় করছে। তখন এইটা নিয়ে ভাবছে, জোরাইজ যাও, তোমরা যে কয়েকজন দাঁড়িয়ে আছো বসতে অনুরোধ করে এখানে বসতে দাও, কেউ তো দাঁড়িয়ে থাকতে পাবে না, তোমরা বসার জন্য অনুরোধ করো। দাঁড়িয়ে একটা গল্প করবার একটা শুনবে, এই সুযোগ তো এখানে নেই। এমন অপছন্দ কাজ আমি করি না। সম্মানিত দিনী ভাই বোন, এখন জোরাই চিন্তা করছে কি করি, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করবো। এটা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। যখন দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমি থতা তুরিয়া হুজুহাল মুমিশা, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, কোনো খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত যেন এর মরণ না হয়। মনটা খারাপ করে মা এভাবে বলে চলে গেলেন। ফাতারাজলাহু ইমরা, হঠাৎ করে তাৎক্ষণিক মা বলে হয়তো ঘুরে যায়নি, একজন মহিলা চলে এসেছে। মহিলা এসে তার সাথে কথা বললো জেনার ব্যাপারে। আবা জোরাইজ নাকচ করলেন, ছি 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 ছি, বলো কি তুমি। মহিলা রাখালের কাছে আসলো, ফামকানাথু, রাখালকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো। তারপরে মহিলা একটা বাচ্চা জন্ম দিল। কালাত হুয়া মিন জোরাইজ, তারপর বলে দিল যে এই বাচ্চাটা জোরাইজের। যেমন বলা জনগণ জানতে পারলো, ফাতাহু, জনগণ গ্রাম থেকে তার গির্জা ঘরের পাশে আসলো। তার গির্জাঘরকে ভেঙে একবারে ধুলাধুলা করে দিল। তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসলো। তার অকথ্য ভাষায় গালি দিল। ঘটনা হাজার হাজার বছর আগেকার, এই কথা ঠিক, তবে চিরদিনই জেনা খারাপ। কয়েক হাজার বছর আগেকার এই ঘটনা। এই ঘটনা হলো বানী ইসরায়েলের ঘটনা, ওই ইয়াকুব আলাইহিস সালামের যুগের সেই গালের। তো অকথ্য ভাষায় গালি দিল, যার যেটা মনে লাগলো। ফাকামা, জোরাইজ দাঁড়ালো, অতাওয়াদ্দা, উজু করলো, অসলা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করার পরে বলল ওই বাচ্চাটার কাছে গিয়ে, যে বাচ্চাটা মায়ের কোলে দুধ খাচ্ছে, বাচ্চাকে গিয়ে বললো, মান আবুকা, তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার বাপ রাখাল। যে রাখালের কাছে এসেছিল মহিলাটা, তারপরে বাচ্চা জন্ম দিল, চট করে বলে দিল যে বাচ্চাটা জোরাইজের। এখন কোলের দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল। তখন জনগণ বলছে, নাবনি সৌন টাকা দিতে হবে, তোমার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো। কালা জোরাই বলছে, না 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 না, মাটিতে বানাতে হবে, মাটি দিয়ে। যাই ছিল তাহাই করিতে হইবে। তো কি হলো দেখলেন, বাপ মায়ের দোয়া, কয়েক মিনিটের ব্যাপার, ভুলেও কোনোদিন এই পথে যাবেন না। তো আমি আপনাদের অবস্থা, যে একজন আসে দাঁড়িয়ে থাকে, নীতিগতভাবে এরকমই দেখা যায়। খেলাধুলা হলে কেউ বসে থাকে, কেউ দাঁড়িয়ে থাকে, কেউ বাদাম খায়। আবার বক্তব্য যখন তাফসির মাহফিল চলে তখন ঈসব জুলেখার কাহিনী চলে, কেউ বাদাম খায়, কেউ গল্প করে, আর অনেক সময় হাসে। এরকম হয় বক্তব্য দেশের, যার জন্য এরকমই চলছে। আমি তো 90 সাল থেকে আসি, এই যে সময় আমি ফাতালি মসজিদে এসেছি, তার 2-1 জন মানুষ আমার চোখের নজরে এখন, তাদেরকে যে অবস্থায় দেখেছি এখনো ওই অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। 90 সালের ঘটনা। তা আল্লাহ রহম করো। আমি তখন থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলেছি আমার মনে হয় না। আমি এভাবে এখন বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এটা আমার অন্তরের জোরালো দাবি। আমি কোনোদিন কেসটা কাহিনী বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা বলিনি। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। কেউ যদি কোনোদিন দাবি করে যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান তো, তখন আমি লড়বো। যে দাবি করে কেউ যে আমার মুফাসসিরের আপনি তাফসীর মিথ্যা দেখান তো, তখন আমার সাথে কথা আছে। তার আগে পর্যন্ত এভাবেই শুনে থাকেন। তবে আমি আপনাকে কোনোদিন ফাঁকি দেবো এরকম 2-1 বাক্য বলেছি তা আমার মনে হয় না। আল্লাহ রহম করো। আর আমি এই বক্তব্যের ফল ভোগ করতে পারি এখনই দেখি। এখন যতগুলো মানুষ আছে, এই মানুষগুলির মধ্যে অনেকেই বলার জন্য প্রস্তুত আছে যে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছে, আমি দাড়ি ছেড়ে দিয়েছি সেদিন থেকে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি টাকনোর উপরে প্যান্ট পরি। কোরআন হাদিসের কথা বললে মানুষ শুনে, আমি তার বাস্তব পরীক্ষিত মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত। যদিও আমি আপনাকে বলেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, রোজা দিয়ে আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে সলাৎ দিয়ে আল্লাহকে যত টাকা যায়, আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত টাকা যায় না। সলাৎ দিয়ে, নামাজ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি টাকা যায়। আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর এবাদত হলো দান। দানের চেয়ে এবাদতের জগতে কোনো শক্তিশালী এবাদত নেই।
দান এত শক্তিশালী ইবাদত যে 6কে লয় করতে পারে, 9কে 6 করতে পারে। দান খুব পাওয়ারফুল ইবাদত। মায়ের জন্য 10 টাকা দান করলেন, 5,000 টাকা, কবরের শাস্তি বন্ধ। কোন ইবাদত এরকম হবে না। হজ করে হবে না, শ্যাম পালন করে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হবে না। আলহামদুলিল্লাহ বলে উনি খুব খুশি, এতই খুশি, খালি প্রশংসা দিও, খালি প্রশংসা করেন, খুব খুশি, খালি বলেন আলহামদুলিল্লাহ, এতই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। ও আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা। দেখেন দুটাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ তারি আর আলহামদুলিল্লাহ তারি। খুব খুশি, আলহামদুলিল্লাহ বলে আপনাকে সব ঢেলে দিবে। বলবেন যে নেন আকাশ জমিন পরিমাণ নেকি নিয়ে নাও, সুবহানাল্লাহ হবে হামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি বলেন, তাহলে বলবেন যে তোমার দাঁড়ি পাল্লা যা আছে নেকিতে ভর্তি করে দিলাম। না খুব প্রশংসা প্রিয়। মানুষ বুঝে না, যাদের একটু বলতে পারে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জি ফেরাউনের কাছে যেতে হবে, সে অবলম্বন করেছে না। আমার মুখে জড়তা আছে, আমি পারবো না, যে কথা বলতে পারবো না। তখন বলছে আমি দোয়া বলে দিচ্ছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শেষ বাক্যটা আমার মুখের জড়তা খুলে দাও, তুমি এটা বলো, আমি ঠিক করে দিচ্ছি। এমনি দিলেন না, বললেন না যে ঠিক আছে দেখেন বলে, এটা বললেন না, বললেন যে বলো এটা বলো, এটা বলো, আমি ঠিক করে দিচ্ছি। দ্বিতীয় তখন বলছিলাম আমি 1 থাপ্পড় দিয়ে এক লোককে মেরে এসেছিলাম, আমার সাহস হয় না, কি যে বলে, কি যে করে, কি বলো আমি শুনবো, কি করবো আমি দেখবো, যেতে হবে। তখন না তবু আমার সাহস হয় না, একা যেতে পারবো, আমার ভাইকে সাথে দেন। আচ্ছা ঠিক আছে হারুন, তোমার ভাইকে সাথে দিলাম, সব কথা মেনে নিলাম। আমার একটা কথা মনে রেখো, সেটা বলা তানিয়া ফি যিকরি, আমাকে ডাকতে অলসতা করো না। দুই ভাই মিলে খালি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার রব্বি রব, এই বলতে থাকো। দুই ভাই মিলে না বলো, এটা সল্টেন, মানে খুব প্রশংসা প্রিয়। এরপরেও দান যত শক্তিশালী ইবাদত, এগুলো অত শক্তিশালী ইবাদত নয়। দান একটা থেকে 8টা করে দিতে পারে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি, রাতে একটু কান্নাকাটি করেন, খুব খুশি, বলবেন আচ্ছা ঠিক আছে তুমি যা চাচ্ছ আমি সবাই দিয়ে দিলাম, যা চাচ্ছ সবই দিলাম। কান্নাকাটি করে খুশি পাওয়া যায়, আর দান দিয়ে সব বন্ধ হয়ে যায়। এইবার যেটা বলতে চাচ্ছি সেটা হলো সদাচারণ। একটু কাছে বললাম ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সদাচারণ। এইটা কিভাবে প্রমাণ করবো যে সবচেয়ে দামি ইবাদত? এটা যে বললাম, এখন কিভাবে প্রমাণ করা যায়? নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল ইসমু আল বিরর, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? বলেন তো আল্লাহর নবী, নেকি কি আর পাপ কি? এবার উত্তর দেখেন, আল্লাহ রাসূল বলছেন আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই এবার তো নেকি হলো সুবহানাল্লাহ, এটা বললেন না। এটা বললেন না যে নেকি হলো হজ, এটা বললেন না। নেকি হলো তাহাজ্জুদ, এটা বললেন না। নেকি হলো কোটি টাকা দান, এ কথা বললেন না। এখন কি উত্তর হলো? নেকি হলো ভালো আচরণ। দল সংগঠন করলে এটা টিকবে না, দল করলে আরেকজনের বদনাম করাই লাগবে। চাপা নামাজের ভাষা তো ও তো বদনাম করবো, আর বাঘকে করতে হবে, মানে এটা নীতি করাই লাগবে। আমার 18 বছরের অভিজ্ঞতা আছে। কতদিনের? 18 বছর অভিজ্ঞতা আছে। বগুড়া মানে খাওয়া দাওয়া দ্রব্যের বাসায়, এদের বাড়ি এলো থাকার খাওয়ার জায়গা, এদের ঘোরা দৌড়াদৌড়ি আমার খুব মনে পড়ে। আল্লাহ রহম করো। আপনারা যারা দল পার্টি করছেন, দল পার্টি করা মানে কি ওর স্বভাবই খারাপ। ও মিথ্যে জিনিসকে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক আছে? তোর জানা না এবারে নগদ মৃত্যুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন ইয়াকুনু লিল মুনাফিক সাইয়্যিদ আইন তাকুনু লিল মুনাফিক সাইয়্যিদ, মিথ্যুক প্রতারককে যদি তুমি নেতা বলো, ফাকাদ আসখাতুম রাব্বাকুম, তাহলে তুমি তোমার প্রতিপালককে চটিয়ে ভাগিয়ে আকাশে তুলে দিয়েছো। এবার তোমার ছাল চামড়া তুলে দেবে, ও সর্বশক্তিমান। তুমি মিথ্যুককে নেতা বললে কেন? তুমি মিথ্যুকে নেতা বললে কেন? ধোঁকাবাজকে তুমি এভাবে সম্মান করছো কেন? তোমার সাথে আর আমার কোনো কথাই নেই, জীবন আমি তোমার কথা জানবো না। ফাকাদ আসখাতুম রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে একেবারে রাগান্বিত করে খেপিয়ে তুলেছো যখন তুমি মিথ্যুককে বলেছো আমার নেতা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একটা বই পাওয়া যায়, উপদেশ, নাম শুনেছেন কিনা? জি শুনেছি যে আপনি লিখেছেন, আপনি পড়েন কিনা এই কথা বলিয়েন না। টাকা 120টা লাগুক, আমার অনেক শ্রম আছে, অনেক, তাকে মূল্যায়ন করবেন। বইয়ের কোনো লাইনে আমি ফাঁকি দিনি জাতিকে, বক্তৃতা যেমন কোনো লাইনে ফাঁকি দিনি, বইয়ের কোনো লাইনে আমি জাতিকে ফাঁকি দিনি। ওই বইয়ে পাবেন এই হাদিসটা দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জোরালো অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী নেকি কি জিনিস? তখন তিনি উত্তরে কি বললেন? ভালো আচরণ। এইবার দেখেন ধারাবাহিক কয়েকটা হাদিস ভালো আচরণের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফুন, নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর আছে, ইরা জাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন জাহিরিহা, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজি, এত দামি ঘর কে পাবে? কে পাবে? এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলামাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে, যার ভালো আচরণ সে পাবে। প্রথম কথা এটাই। এবার আপনি দল সংগঠন করলে বা কোনো কিছু করলে বা টাকা পয়সা বেশি হলে টিকতে পারবেন না আপনি।
এই সদাচরণের উপরে টিকে রাখা খুবই কঠিন। একটুতে আপনি বলবেন তো কম করবে, তোমার তোকে দেখে না, ওকে যা লাগবে খরচ করবো, ওকে মারে। সদাচরণ আমার আপনার থেকে বহু দূরে, বিভিন্ন ভাবে। এত দামি ঘর থেকে পাবে, যার মুখের বাজনা সে পাবে, তোর ভালো আচরণ সে পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। একটা সমান দুইটা, একটা সমান দুইটা। তাহাজ্জুদ পড়লে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে নেকি হবে। নিয়মিত নফল সিয়াম থাকলে অনেক নেকি, বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে 3 দিন, 13, 14, 15 অনেক নেকি। কিন্তু এই দুটা নেকি একসাথে উপার্জন করতে পারবেন কি দিয়ে? সদাচরণ দিয়ে, ভালো আচরণ দিয়ে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বর্মান কুফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। জান্নাত আছে যার, সবকিছু তার। ভালো আচরণ যার, জান্নাত তার। 3 সিদকু হাদিসের সত্য কথা। 4 ইফাতুন বিতওয়ামাতিন বৈধ রুজি। বৈধ রুজি যার, সবকিছু তার। ভালো আচরণ যার, সবকিছু তার। ভালো আচরণ যার, জান্নাত তার। ভালো আচরণ যার, দুনিয়া তার। এইখানে আরেকটা কথা আল্লাহ রাসূল পারিবারিক ভাবে বলেছেন, ওটা বলে নিয়ে আগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউল লিসাদা, সুখময় জীবনের জন্য 4টে জিনিস লাগে। আরবাউল লিসাদা, সুখময় জীবনের জন্য 4টে জিনিস লাগে। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার। 1 আলমারাতুস সলেহা, ভালো বউ। ভালো আচরণের বউ যার, সুখময় জীবন তার। ভালো বউ হলে কেমন জীবন, এইটা তো আপনি ভালো করে বুঝতে পারছেন না। বউ তো একটা বগড়ার মেজাজ খুব কড়া, একটা বললে আরেকটা করে। এভাবে সংসার চলে আসছে, ছাড়াও যায় না, সংসার করাও যায় না। কোন রকম করে কষ্ট করে আসছেন, করেন, করাই ভালো। আমি বউ তালাক দিতে বলি না, ওটা আমি পরামর্শ দিই। যদি কেউ বউকে এক কথা দিয়ে তালাক দেওয়া যায়। কি কতদিন বলেছি? কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? স্বীকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুবটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে। কথা কিন্তু আরো ছিল, কিন্তু আর বললেন না, মানে কথা উল্টে গেছে। যদি বলতো যে ভালো ভালো আছি, তাহলে আরো কথা বলতেন। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিয়ে চোখ আর পরিবর্তন করতে বলিও।